কিটির পিঠে চেপে বেরিয়ে পড়লাম দুই ব্যঙ্গমী মিলে একটা ক্রিয়েটার মিটআপের উদ্দেশ্যে। যেমন লাগছিল মজা তেমনি লাগছিল সাজা। সূর্যের রোদের তাপে হয়ে যাচ্ছিলাম ভাজা ভাজা। সবচেয়ে বেশি ম্যাওপুষিকে নিয়ে লাগছিল ভয়, কে জানে কখন কি হয় পাপা কি পড়ি বলে কথা। তাই বাচ্চা ভোলানোর মতো বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে দেখাতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে ওয়ালা বিস্তো ক্যাফেতে, যেখানে হচ্ছিল আমাদের জোস ক্রিয়েটার মিটআপ। টাকফাটা গরম থেকে বাঁচার জন্য ঝপাত করে ঢুকে পড়লাম দুই ব্যঙ্গমী মিলে ক্যাফের ভেতরে। আর ক্যাফের ইন্টেরিয়ার ডেকোরেশনটা ছিল জাস্ট মামা মিয়া। তাই ভালো করে পরিদর্শন করতে লাগলাম ওয়ালা বিস্ত্রো ক্যাফের কোনা কোনা। আর দেখতে দেখতেই চলে এলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। ম্যাওপুষি ঠান্ডা ঠান্ডা মইতো পেয়ে প্রচন্ড পরিমাণে খুশি হয়ে গেছিল। মইতোর সেবা নিতে না নিতেই চলে এলো আমাদের ইতালিয়ান মার্কা স্পেশাল ফুড। তাই দেরি না করে পকাম করে দু একটা ছবি ভিডিও তুলেই জাঁকিয়ে বসে পড়লাম খাবার দাবার মেরে মাঠ করবার জন্য। টেস্টি কফিতে চুমুক দিতে দিতে দেখতে লাগলাম ক্যাফের অ্যাম্বিয়েন্সটা। ক্রিয়েটারদের মনোরঞ্জন করার জন্য শুরু হয়ে গেল গান বাজনার আসর। সব ক্রিয়েটার বন্ধু বান্ধবের সঙ্গে পেট পুজো করতে করতে গান বাজনার আসরের মাহাত্ম্যটাই কিছু আলাদা লাগছিল। টপকা গান শুনছিলাম আর বন্ধু বান্ধব মিলে খাবার দাবার মিলিয়ে ঝুলিয়ে সরকার করছিলাম। আমি জানি প্রতি রাতে ময়দানি হারানো সব তো আরে ভাবেই না বারিশে তোমার ওই চোখের নারিশে বুঝে পাক রাত করি দেশ না ভুলে নিয়ে বেঁচে থাকার না। গানের শেষে চুল ঝাঁকিয়ে একটু মজা নিয়ে নিলাম। শুরু হয়ে গেল আমাদের সেকেন্ড এপিসোড, যেখানে জোশের ম্যাডামরা আমাদের ক্রিয়েটারদের ভালো সুন্দর কাজের প্রশংসা করলো আর কিছু স্পেশাল ক্রিয়েটারকে পারফর্ম করার জন্য রিকোয়েস্ট করলো। বন্ধু বান্ধবদের সুন্দর পারফরমেন্স দেখতে দারুণ লাগছিল। সুন্দর নাচ গান দেখার পরে বেরিয়ে পড়লাম একটু বাইরে বন্ধু বান্ধবের সঙ্গে ধোঁয়া করতে। তার সঙ্গেই জোর কদমে চলছিল ফটোশুট ভিডিও শুট। আউটডোর পর্ব কাটিয়ে ঢুকতে না ঢুকতেই দেখি বন্ধু বান্ধবরা সব খাবার দাবার নিয়ে বসে পড়েছে। তাই আমিও আর দেরি না করে বসে পড়লাম জিভে শান দিয়ে। গরম নরম ইতালিয়ান ফুড হাবড়াতে সাবড়াতে ননস্টপ খাবার দাবার আসতেই থাকছিল। তাই পেট পুজো করতে করতে বন্ধু বান্ধবদের সঙ্গে জমে উঠেছিল বাম্পার গল্প। হঠাৎই বুঝতে পারি পেটের স্টোরেজ ফুল। তাই ম্যাওপুষিকে খাইয়ে ইতিগজ করলাম পেট পুজোর। আর ঘুরে দেখতে লাগলাম ক্যাফের অন্দরমহলটা। হঠাৎই দেখি দুজন সেলিব্রিটি সুন্দরীর আগমন ঘটেছে। তাই ওদের মুখ দিয়ে কিছু জোশের দিন কাটানো এক্সপিরিয়েন্সের কথা শুনলাম। ইনস্টাগ্রাম এই পুরো বিষয়টা আমার জানতে অনেকটা সময় লেগেছে, কারণ ভেরি অনেস্টলি স্পিকিং আমি প্রথম থেকে ভীষণ রকম অভিনয়টাকে ফোকাস করি, মানে গায়িকা হতে চেয়েছিলাম জীবনে। আমি কেন এইসব মানে নায়িকা খলনায়িকা হয়েছে আই ডোন্ট নো। তো যাই হোক, আমি দুটো লাইন তোমাদের প্রত্যেকের জন্য শুনিয়ে, কারণ খুব অল্প মুহূর্ত আমি আছি তোমাদের সঙ্গে, মুহূর্তটা সাক্ষী হয়ে থাকবে। ঘর খুঁজেছে যখন আমি চাইতাম, পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন। ঘর ভরা দুপুর আমার একলা থাকার সুর, রোদে গাইতো আমি ভাবতাম তুমি কোথায় কত দূর।
সুন্দর গান শোনার পরে সুন্দর সুন্দর কিছু বার্তালাপ হয় আর চলে আসে আমাদের জোশের কেক কাটা পর্ব। ঘ্যাচ ঘ্যাচ করে কেক কাটার পরে হাই লেভেলে হচ্ছিল কেক খাওয়া খাই, আর চারিদিকে ছিল ক্যামেরার ছড়াছড়ি। তাই আমিও যাব কেন বাদ। অনেক ফটো ভিডিও তোলাতুলির পরে নিয়ে নিলাম জোশ কেকের অবশিষ্ট অংশ। কেকের টেস্টটা ছিল জাস্ট মাম্মা মিয়া। তারপরে শুরু হয়ে গেল বিভিন্ন ধরনের খেলাধুলা পর্ব। আর খেলতে কে না ভালোবাসে, তার জন্য জমে উঠেছিল পুরো মহলটা। খেলতে খেলতে হঠাৎই শুরু হয়ে যায় এক নতুন খেলা, কে কত তাড়াতাড়ি জামা পরতে পারে আর খুলতে পারে। খেলাটা ছিল প্রচন্ড ইন্টারেস্টিং, তাই হুড়োহুড়ি লেগে গেছিল খেলাটাতে পার্টিসিপেট করার জন্য। একের পর এক খোলাখুলি পর্ব দেখে সবাই মিলে সেই লেভেলে মজা পাচ্ছিলাম। সবার শেষে সুযোগ পেয়েছিলাম আমি, আর সুযোগের সদ্ব্যবহার করে ঝটাম পটাম করে ঝটপট জামা খুলে পড়ে জিতে নিয়েছিলাম সেকেন্ড প্রাইজ। Second Kuntal with 22 seconds. আর third Kishanu 24 seconds. খেলাধুলা করে সবাই আনন্দে আটকারা হয়ে হই হই করে শেষবারের মতো নাচন কুদন করে নিলাম সবাই মিলে। আর ওয়ালা ব্রিজ থেকে টাটা করে বেরিয়ে পড়লাম জি ফাটা অগ্নিকুণ্ডে। আর শেষবারের মতো সব মিত্ররা মিলে একসঙ্গে বানিয়ে ফেললাম রিল। এ বন্ধন তো প্যার কা বন্ধন হে, জন্ম কা সঙ্গম হে। সবাই মিলে অনেক ঝাড়পাকামো মেরে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাতে ভুলো না। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।